হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, তারপর যাদবায় মাধবায় কেশবায় নম। এটা সবারই মুখস্থ থাকে। এর পরের অংশগুলো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদনমোহন, এটাও অনেকটা মুখস্থ থাকে অনেকের। তারপরেই বলা হচ্ছে শ্রীচৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব, তারপর এই আপনারাই বলে দিলেন ভাগবত গীতা। ভাগবত এবং গীতা দুটি আলাদা গ্রন্থ। অনেকে শ্রীমদ্ ভগবত গীতাকে দেখিয়ে বলে না ভাগবত গীতা, এটা ভাগবত গীতা কিন্তু না, ওটা হচ্ছে বলা হয় ভগবত গীতা। আর ভাগবত অন্য জিনিস। ভাগবত হচ্ছে 18 পুরাণের শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত। আর ভগবত গীতা হচ্ছে 18 পর্বের মহাভারতের মধ্যে ভীষ্ম পর্বের অন্তর্গত কয়েকটি অধ্যায়। এইটা মূল পার্থক্য ভাগবত আর গীতার মধ্যে। ভাগবত কাকে বলে না, 18টি পুরাণের মধ্যে যে পুরাণটি শ্রেষ্ঠ বলে বৈষ্ণবগণ মনে করেন সেইটা হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বৈষ্ণবগণ মনে করেন কেন বললাম, শাক্তরা কিন্তু মনে করে না শ্রীমদ্ ভাগবতকে শ্রেষ্ঠ পুরাণ হিসেবে। শাক্তদের কাছে আবার দেবী ভাগবত শ্রেষ্ঠ পুরাণ, শৈবদের কাছে আবার বায়ু পুরাণ বা শিব পুরাণ বা স্কন্দ পুরাণ শ্রেষ্ঠ পুরাণ। বৈষ্ণব সম্প্রদায়ের কাছে 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তাই ভাগবত এবং গীতা এই দুটি হচ্ছে আমাদের সকলের স্মরণীয় বরণীয় গ্রন্থ। তা সেই শ্রীমদ্ ভাগবত 18,000 শ্লোকে পরিপূর্ণ একটি মহাপুরাণ। সেই পুরাণের শেষ শ্লোকটি দিয়ে আজকে আমার কীর্তন গানের প্রসঙ্গ শুরু করেছি। অন্তিম শ্লোক শ্রীমদ্ ভাগবতের, সেটা হচ্ছে নাম সংকীর্তনং যস্য, মানে যার নাম সংকীর্তন গাইলে সর্ব পাপ প্রণাশনম, সব পাপ বিনাশ হয়ে যায়। প্রণাশনম বলেছে মানে প্রকৃষ্ট রূপে নাশ হয়ে যায়। যার নাম সংকীর্তন গাইলে সব পাপ প্রকৃষ্ট রূপে নাশ হয়ে যায়। সর্ব পাপ প্রণাশনম। পরেই বলছে আবার প্রণাম দুঃখ শমন, যাকে প্রণাম করলে দুঃখ দূর হয়। তাহলে পাপ আর দুঃখ এই দুটোই তো আমাদের জীবনে চলাফেরার পথে অন্তরায় নাকি? আপনি ছোট থেকে বড় হতে পারছেন না এই দুটো কারণে, হয় দুঃখ পাচ্ছেন নয় পাপ হয়ে যাচ্ছে। আপনার জানতেও হয়ে যাচ্ছে, আপনার অজান্তেও হয়ে যাচ্ছে পাপ। এই পাপ আর দুঃখ, দুঃখ চোখে দেখা যায়, পাপ চোখে দেখা যায় না। পাপটার ফল ভোগ করলে তখন মনে হয় আমি নিশ্চয়ই কোনো পাপ করেছি তাই এই ফল ভোগ করছি। কিন্তু পাপটা চোখে দেখা, আমার যে পাপ হয়ে গেল সেটা চোখে দেখা সম্ভব হয় না। তাই যেটা দেখা যাচ্ছে না অথচ হয়ে যাচ্ছে সেটা পাপ, আর যেটা চোখের সামনে ঘটছে উপলব্ধি করছি মর্মে মর্মে সেটা দুঃখ। তাহলে পাপ আর দুঃখ এই দুটো নিয়েই আমাদের কষ্টের জায়গা। শ্রীমদ্ ভাগবতের শেষ কথাটি হলো যার নাম গাইলে পাপ দূর হয় আর যাকে প্রণাম করলেই দুঃখ দূর হয়, সেই হরির আমি শরণাপন্ন হলাম। তাই নাম সংকীর্তন করলে আমাদের পাপ দূর হয়ে যায়, আর নামের সঙ্গে সঙ্গে প্রণাম করতে হয়। প্রণাম তো নামের সঙ্গেই। যেখানেই হরিনাম সংকীর্তন হয় দেখবেন আপনাদের কানে হরিনামের ধ্বনি আসলেই মনে হয় এবার একটু প্রণাম করি ঠাকুরকে। কাজে নাম শ্রবণ করলেই প্রণাম আপনা আপনি এসে যায়, প্রণাম আপনা আপনি এসে যায় ভগবানের চরণে। প্রণাম নাম নিয়ে চৈতন্যদেব কি বলেছেন, নাম নামকারে বহুধা নিজ সর্বশক্তি সত্রার্পিতা নিয়মিত স্মরণেন কাল एतादृशी तव कृपा भगवन् ममापि दुर्दैवमीदृशमिहाजनिनानुरागः
एतादृशी तव कृपा भगवन् ममापि দুর্দৈবমীদৃশমিহাজলিনানুরাগঃ। এই বক্তব্য চৈতন্যদেবের। তিনি বলছেন হরিনামের যে কত বড় মহিমা সেটা আমরা উপলব্ধি করতে পারি না। তিনটে মহিমা হরিনামের গৌরসুন্দর বলছেন যে ভগবানের কৃপা ঝরে পড়ছে ভগবানের নামের মধ্যে দিয়ে। সেই কৃপা কি কি? প্রথম কৃপা হলো নাম নামকারী বহুধা। ভগবান একজন কিন্তু তার নাম অনেক, এটা প্রথম কৃপা। একটা ভগবান আমাদের কিন্তু নাম অনন্ত। দেখুন শ্রীকৃষ্ণের কতগুলো নাম, কৃষ্ণ, গোপাল, গোবিন্দ, রাধা মাধব, যশোদানন্দন, নন্দনন্দন, সবই তো কৃষ্ণের নাম। একজন শ্রীকৃষ্ণ কিন্তু তার 100টা নাম, 78 নাম ঘরে ঘরে পাঠ করেন সবাই। আবার মহাভারত খুলে দেখবেন সেখানে বিষ্ণুর সহস্র নাম রয়েছে, গোপাল সহস্র নাম পাঠ্য। তাহলে একজন যদি ভগবান, তার হাজারখানেক নাম কেন হলো রে বাবা? তো মনেই থাকে না এত নাম। বলছে ভগবান একজন, হ্যাঁ ভগবান একজন কিন্তু তার নাম অনন্ত। কারণ কি না, বিভিন্ন লোকের রুচি বিভিন্ন রকমের, সেই রুচি অনুসারে যাতে তারা ভগবানের নাম গ্রহণ করে আনন্দ পায়, সেই জন্য এক ভগবান কিন্তু তার নাম অনেক। নাম নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং বলছেন যে ভগবানের নাম যে আমরা মুখে উচ্চারণ করতে পারছি, জানো এটা কত বড় আমাদের ভাগ্য। তার উদাহরণ দেখুন, যখন গীতা, এই যে শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাকে এক্ষুনি দান করলেন, এই যে শ্রীমদ্ ভগবদ্ গীতা, কি সুন্দর বিস্তারিত ব্যাখ্যা সহ, খুব মোটা, গোরক্ষপুরের গীতা প্রেসের গীতা, খুবই মূল্যবান। সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে অল্প পয়সায় শাস্ত্র প্রচার এনাদের সংস্থার মতন আর কেউ করতে পারে না। এনাদের সংস্থার মতন এত অল্প পয়সায় শাস্ত্র প্রচার, বাংলার বুকে অল্প পয়সায় শাস্ত্র প্রচার যদি কেউ করে থাকে সেটা হচ্ছে বসুমতী সাহিত্য মন্দির। এবং সেটা ভেঙে পড়ে যাচ্ছিল বলে পশ্চিমবঙ্গ সরকার সেটাকে আবার উজ্জ্বল করে তুলে তাদেরকে সহযোগিতা করে তাদেরকে আবার নিজের কাজে যাতে তারা ফিরে আসতে পারে, সমাজ সেবার কাজে, সেটা পশ্চিমবঙ্গ সরকার কিন্তু তাদেরকে সহযোগিতা করেছে। এই বসুমতী সাহিত্য মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা, তিনি শ্রী রামকৃষ্ণদেবের ভক্ত ছিলেন। তার এতই দারিদ্র্য ছিল যে তিনি ওই প্রেসটা চালাতে পারছিলেন না। তো যখন রামকৃষ্ণদেব 1 জানুয়ারির দিন কল্পতরু হলেন, তখন সবাইকে বললেন যে তোদের কার কি চাই আমার কাছে চেয়ে নে, আজকে আমি কল্পতরু, যে যা চাইবি তাই পাবি। সেদিনকে বলেছিলেন ঠাকুর, যে যা চাইবি তাই পাবি। ওই একটা দিন হঠাৎ করে ঠাকুর কল্পতরু হয়েছিলেন 1 জানুয়ারির দিন। এখনও হাজার হাজার ভক্ত কাশীপুর উদ্যানবাটিতে 1 জানুয়ারির দিন বিশেষ করে প্রণাম জানাতে আসে ওই কল্পতরু উৎসবটাকে মনে করে, যে ঠাকুর আজকের দিনে কল্পতরু হয়েছিলেন, আমাদেরকেও তিনি, আমাদের মনোবাসনাও তিনি পূর্ণ করবেন, এই ভেবে হাজার হাজার মানুষ আসে। তো সেই কল্পতরু যেদিন হয়েছিলেন ঠাকুর, তখন বসুমতী সাহিত্য মন্দিরের যিনি মালিক, তিনি বলেছিলেন যে ঠাকুর আমার খুব আর্থিক কষ্ট, আমি অর্থ একটু পেলে পরে আমার এই সাহিত্য প্রচারটা ভালো করে করতে পারতাম। ঠাকুর বলেছিলেন, যা তোর অর্থের অভাব থাকবে না। কি অলৌকিকভাবে সেই বসুমতী সাহিত্য মন্দির অল্প পয়সায় এমনভাবে বই ছেপে ছেপে মানুষের সাহিত্যিক সেবা করতে লাগলো যে বসুমতী সাহিত্য মন্দিরের নাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল। কিন্তু পরবর্তীকালে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যাওয়াতে আবার পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা সেই বসুমতী সাহিত্য এখনও অল্প পয়সায় বইপত্র বিক্রি করছে। আমাদেরও যখন বৈষ্ণব পদাবলীর প্রয়োজন হয় আমরা বসুমতী সাহিত্য মন্দির থেকে কিনে আনি। বসুমতী সাহিত্য মন্দিরে 4টে বৈষ্ণব পদাবলীর সংস্করণ পাওয়া যায়, বিদ্যাপতির পদাবলী, চণ্ডীদাসের পদাবলী, গোবিন্দ দাসের পদাবলী এবং জ্ঞানদাসের পদাবলী। এই 4 জনের পদাবলী খুব অল্প পয়সায় কিনতে পাওয়া যায় বসুমতী সাহিত্য মন্দিরে। তাই বাংলার পক্ষে যেমন বসুমতী, তেমনি সারা ভারতবর্ষের পক্ষে গীতা প্রেস। অল্প পয়সায় এমনভাবে তারা শাস্ত্র প্রচার করে যে শ্রীমদ্ ভাগবত একটা বিরাট বড় মহাপুরাণ কিন্তু খুব অল্প টাকায় কিনতে পাওয়া যায়। মাত্র 2 খণ্ডে তারা প্রকাশ করেছেন।
মূল শ্লোক এবং বাংলা অনুবাদ তার পাশে পাশে আছে। তা সেইখানে যেমন ভগবান শ্রীকৃষ্ণের লীলা এবং অন্যান্য অবতারের লীলা বর্ণনা করা আছে, অন্তিম শ্লোক বলছে যে ভগবানের নাম করলে পাপ দূর হয়, ভগবানেরকে প্রণাম করলে পরে দুঃখ দূর হয়। চৈতন্যদেব বলছেন আমরা যে মুখে নাম বলতে পাচ্ছি এটাই অনেক বড় কৃপা। নাম নামাকারে বহুধা নিজ সর্বশক্তি। প্রথম কৃপা হলো ভগবান এক, তার নাম অনেক। বলে এর মধ্যে আবার কৃপার কি? এর মধ্যে তো ঝামেলা। একটা ভগবানের যদি একটা নাম হতো আমাদের মুখস্থ করতে সুবিধা হতো। এবার একটা ভগবানের যদি হাজারখানেক নাম হয়, ওই মুখস্থ করবো না অন্য কাজ করব? পরীক্ষার পড়া পড়বো না ভগবানের হাজারখানেক নাম মুখস্থ করবো? ছাত্ররা তো আগেই বেঁকে বসবে যে আমাদের পরীক্ষার পড়া করবো না 1000 ভগবানের নাম মুখস্থ করবো। বলে শোনো, তোমার ওই ক্ষুদ্র বুদ্ধিতে শাস্ত্র বিচার করো না। কেন একজন ভগবানের অনন্ত নাম হলো? তার বিশ্লেষণ হলো এই যে বিভিন্ন মানুষের রুচি বিভিন্ন রকমের, সেই রুচি অনুসারে যাতে তারা বিভিন্ন নাম গ্রহণ করে আনন্দ পায়, সেই জন্য এক ভগবানের অনেক নাম। যেমন শ্রীকৃষ্ণের এক নাম গোপাল, মানে গরুকে সে পালন করে, গরু পালন করে বলে গোপাল। এবার এই গোপাল নামটা মা যশোদার কাছে যতটা প্রিয়, এই গোপাল নামটা তো অন্যের কাছে অতটা প্রিয় হবে না। তাই মা যশোদা গোপাল বলে যখন ডাকে কৃষ্ণকে, তখন কিন্তু ওই গোপীনাথ, রাধানাথ এইসব নাম মা যশোদার মুখে আসবেই না। মা যশোদার মুখে আসবে গোপাল নাম। আবার শ্রীরাম সুদাম যখন কৃষ্ণকে ডাকবে, তারা কিন্তু গোপাল বলে ডাকবে না, তারা কানহাইয়া, এ ভাইয়া কানহাইয়া ইধারা, কানহা ইধারা। তাহলে শ্রীরাম সুদাম যখন ডাকছে কানাই বলে ডাকছে, তাদের ওই কানাই ডাকের মধ্যে এত আনন্দ যে তারা গোপাল বলেও আনন্দ পাবে না, আর তারা রাধানাথ গোপীনাথ তো বলবেই না। আর রাধানাথ গোপীনাথ, রাধা রমন, রাধা মোহন, এইসব নাম কারা বলবে? না যারা মধুর রসের আশ্রয়ে গোবিন্দকে ভালোবাসে, যারা রাধা গোবিন্দের সেবা করে অভ্যস্ত, যারা রাধা গোবিন্দকে উপাসনা করতে ভালোবাসে, তাদের কাছে রাধা রমন নাম প্রিয়, রাধা মোহন নাম প্রিয়, গোপীনাথ নাম প্রিয়। কিন্তু মা যশোদার ক্ষেত্রে সেটা খাটবে না, শ্রীরাম সুদামের ক্ষেত্রে সেটা খাটবে না। কারণ মা যশোদা হলেন বাৎসল্য রসের মূর্তিময়ী প্রতিমা, আর শ্রীরাম সুদাম হচ্ছে সখ্য রসের শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু। কাজেই ভগবান এক, কিন্তু তার রসাস্বাদন বিভিন্ন রকমের। তাই বিভিন্ন রুচির ভক্ত বিভিন্নভাবে যাতে তার নাম নিতে পারে, ওই জন্য এক ভগবানের অনন্ত নাম। এটা প্রথম কৃপা। নাম নামকারি বহুধা নিজ সর্বশক্তি সত্রার্পিতা। দ্বিতীয় কৃপা হলো ভগবান তার নিজের সমস্ত শক্তি হরি নামের মধ্যে দিয়ে দিয়েছে। ভগবান যত শক্তিধর, তার নামও তত শক্তিধর। শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন পর্বত তুলে ধরেছেন। শ্রীকৃষ্ণের নাম যদি মনে করে, সেও গিরি গোবর্ধন পর্বত তুলে ধরতে পারে। তার প্রমাণ রামলীলায়। রামচন্দ্র যখন সেতু বন্ধ করছেন, শ্রীলঙ্কায় যাবেন বলে যখন পাথর দিয়ে সেতু তৈরি করছেন, তখন কি করলো? এক একটা পাথরে রাম নাম লিখে দিল বলে সেই পাথর ভাসতে লাগলো। তাহলে রাম নামের এমন ক্ষমতা হলো যে পাথর ভাসিয়ে দিতে পারলো জলের উপরে। তার মানে কি? শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ যেমন করতে পারেন, কৃষ্ণের নামও ইচ্ছা করলে গিরি গোবর্ধন ধারণ করতে পারে। তাই সর্বশক্তি ভগবান তার নামের মধ্যে দিয়ে দিয়েছেন, এটা দ্বিতীয় কৃপা। আর তৃতীয় কৃপা কি বলছে? নিয়মিত স্মরণে ন কালহ। এই কৃষ্ণ নাম এত মূল্যবান একটি মন্ত্র, কিন্তু সেটা জপ করার জন্য বা সেটা উচ্চারণ করার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিলেন না, এটাও একটা বড় কৃপা। যদি ভগবান বলে দিতেন যে আমার নাম যদি ভোর 4টের সময় না করা হয়, তাহলে কোনো পুণ্যই কেউ পাবে না। তাহলে যাদের 4টের সময় ওঠা অভ্যাস নেই, তারা কোনোদিনই পুণ্য পাবে না। যদি কালে ভদ্রে কেউ 4টের সময় উঠে তার নামটা করতে পারে, তবে পুণ্য পাবে। কিন্তু ভগবান বেঁধে দিলেন না কোনো সময়, বললেন তোমার যেমন খুশি, যখন খুশি, যেভাবে খুশি হরিনাম নিলেই তার পুণ্য তুমি পাবে। তাই এই যে সময় বেঁধে দিলেন না, এটাও একটা বড় কৃপা।
তাই 3 রকমের কৃপা হরিনামের মধ্যে ঝরে পড়ছে, চৈতন্যদেব বলছেন। কিন্তু আমার এমন দুর্ভাগ্য যে এত কৃপা সত্ত্বেও সেই নামের প্রতি আমার কোনো রুচি হলো না। খাইতে শুইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। সর্বশক্তি দিলা নামে করিয়া বিভাগ, কিন্তু আমার দুর্দৈব, দুর্দৈব মানে দুর্ভাগ্য, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। তাই ভগবান বললেন হরিনামের দ্বারা প্রেম লাভ হয়। তৃণাদপি সুনিচেন তরৈব সহিষ্ণুনা অমানিনা মানা দেনা কীর্তনীয় সদা। বলছে যে প্রকারে নাম লইলে প্রেমের উদয় হয় তার লক্ষণ শ্লোক শুনো স্বরূপ রামরায়। কৃষ্ণ নাম করলে কৃষ্ণ প্রেম পাওয়া যায়, কিন্তু কোন উপায়ে করতে হবে কৃষ্ণ নাম? তৃণের থেকে নিচু হয়ে, গাছের মতো সহ্য ক্ষমতা অর্জন করে এবং নিজের মান সম্মানের কথা চিন্তা না করে অপরকে সম্মান করে যদি কেউ হরিনাম গ্রহণ করে সে দিব্য প্রেম পাবেই পাবে। এটা চৈতন্যদেবের বাণী। কিন্তু এই বাণী যিনি অক্ষরে অক্ষরে জীবনে প্রমাণ করেছিলেন, আজকে আমরা তার জীবন কথা শুনব। আজকে এমন একজনের জীবন কথা আমরা শুনব যিনি জীবন দিয়ে প্রমাণ করেছিলেন যে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নেমে আসে। এটা যিনি জীবনের মাধ্যমে প্রমাণ করেছিলেন তার কথা আজকে আমরা শুনব। দেখি পদকর্তা কি বলছেন। পদকর্তা বলছেন, কলি ঘোর তিমিরে গরাস হলো জগজনে। কলিরূপী ঘোর অন্ধকার যখন জগৎবাসীকে গ্রাস করল, ধর্ম কর্ম রহু দূর, ধর্ম এবং কর্ম দূরে চলে গেল। কলির অন্ধকারে মানুষ পথভ্রষ্ট, ভালো মন্দ ভুলে গেছে, ন্যায় অন্যায় ভুলে গেছে, হিতাহিত জ্ঞান শূন্য কলিজীব। কিন্তু এমন সময় সৌভাগ্যক্রমে নবদ্বীপের সৌভাগ্য আকাশে উদিত হলো প্রেমের ঠাকুর গৌরচন্দ্র মহাপ্রভু। অসাধনে চিন্তামণি বিধি মিলাওলো আনি, গোরা বড় দয়ার ঠাকুর। তাই বলি গোরা গুণ কহনে না যায়, না যায় গো, গোরা গুণ কহনে না যায় গো, গোরা গুণ কহনে না যায়। কত শত দেখো কত চতুরানন, কত শত কত চতুরানন, কত শত আনন, কত চতুরানন, কত শত আনন, কত চতুরানন, বরণিয়া 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 বরণিয়ায় নাহি পায়, নাহি পায় বরণিয়া নাহি পায়, নাহি পায়, কহনে না যায়, যায় গো, গোরা গুণ কহনে না যায়। আমার গোরা গুণ
কহনে না যাই গো গুণ কহনে না যায়। নিদ পমগা পমগা সা ga ga ma ma pa pa da da ni ni da pa ma ga ma pa da ni 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 pa ni pa sa pa ni pa sa ma ga sa ni da pa ma ga sa ni da pa ni da pa da pa ma ga sa gura guno na যায় গো कहने न जाए कहने न जाए कहने न जाए 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 আমার গোনা 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 কহনে না যায় গো গোনা গোনা कहने न जाए गो जाए 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 गो कहने न जाए। গৌরাঙ্গের গুণের কথা বলে শেষ করা যায় না। গোরা গুণ কহনে না যায়।